গুড ইভিনিং তোমাদের সবাইকে। হ্যাপি দিওয়ালি। তোমাদের সবাইকে কালী পুজোর অনেক শুভেচ্ছা। তোমরা ভীষণ মজা করে আনন্দ করে কাটাও। এই দেখো আমি শুয়েছিলাম, আমার মেয়েটা করেছে গো, কালি দিয়েছে গো। এরকম আমার হাতেও দিয়েছে, তবে মাথার মধ্যে দিয়েছে সেটা আমি দেখিনি। তো তোমরা ভীষণ মজা করে কাটাও। আর আজকে ব্লগটা আমি এই সন্ধ্যা থেকেই শুরু করছি। ঘড়িতে বাজে 5:30। একটু ঘুমিয়েছিলাম না আজকে, অনেকটা ভালো ঘুমিয়েছিলাম। প্রায় 2:30 থেকে 5:30 পর্যন্ত আমরা তিনজনেই ঘুমিয়েছি, কারণ ওর বাবার আজকে ছুটি। আমার সব রান্না বান্নার কাজ সমস্ত কিছু হয়ে গেছিলো, দিয়ে আমরা আজকে ভালো ঘুম দিয়েছি। তো ওর বাবা না 5টার সময় উঠে বেরিয়ে গেছে ক্লাবে, যেহেতু পুজো হচ্ছে। আর আমি কিছুক্ষণ আগে উঠে জামা কাপড় সব তুলে ঘরদোর একটু পরিষ্কার করে ভাবলাম চলো একটু ভিডিওটা শুরু করি, এবার সন্ধ্যা দেবো। তা আমার বাড়িতেও লাইটিং লাগানো হয়েছে, দাঁড়া তোমাদের দেখা। দেখো এই যে একটা, আর এই দেখো কি বলতো, সত্যি কথা বলতে যদি বাড়িটা একটু রং করা হতো তাহলে ওর বাবা আরও লাইটিং দিত। রং করার কথা ছিল, জানি না হবে কবে হবে জানি না। তো তাহলে একটু বেশ বড় বড় লাইটিং এনে লাগাতো। ওর বাবা বলছে রং করা নেই, আমি এই ছোটো ছোটো লাইটই দেবো। তো যাকে যেইটুকু হয়েছে সেটাই আমার কাছে অনেক। কিন্তু আগের বার জানো তো অনেকটা লাইট দিয়েছিল, গোটা উঠোন গাছ থেকে শুরু করে অনেকটা লাইট দিয়েছিল। এবার লাইটগুলো ভেবেছিল মানে ঠিক থাকবে, তো দেখছে না নষ্ট হয়ে গেছে। তাও নতুন লাইট আনতে হয়েছে, এই সাইডেগুলো আনতে হয়েছে। তো চলো বক করে নিলাম অনেক। সন্ধ্যা দিই, তারপর মোমবাতি ধরাবো। আমাদের তো আর 14 শাক প্রদীপ দেওয়া হয়নি কালকে, আমাদের এবার অসুস্থ আছে সেই জন্য। আর বাইরেটা দেখা যায় মোমবাতির প্যাকেট দুটো নিয়ে আসো না। দেখো এক জায়গায় পুজো হচ্ছে, আর এই দেখো এক জায়গায় পুজো হচ্ছে। এই পুজো হচ্ছে আমার বাড়ির সামনে, দুটো যাবো এই রাস্তা রাস্তা অনেক পুজো হচ্ছে। তো বেরোবো, যাই ঝটপট একটু সন্ধ্যাটা দিই, মোমবাতি ধরিয়ে রেডি হয়ে তারপর একটু বেরোবো। চলো পরে আসছি আবার। তুমি ভালো বলে ধরিয়ে দিও, করে দিচ্ছি এবার সন্ধ্যা গেছে বন্ধ। ভালো লাগছে। পাঁচিলে দিলে না, পাঁচিলে ড্যাং খেয়ে গেছে মনে হয়। ওই ভক্ত না কেন, ইয়ে ইয়ে ইয়ে, কি মজা কি মজা। আমার মেয়ে ভয় ঢুকে আছে, মামা ভাই সমুদ্রে ছেলেও কি ভয় ঢুকে আছে। যা আছে এখানে আসে, গায়ে আসছে, কি ভয় লাগছে। সব বাজি ফাটিয়ে নিয়েছি। বাজি ফাটাতে তো ভীষণ মজা লাগে, তবে এইগুলো চরকি তুবড়ি এগুলো। আর আমার মেয়েকে দেখো এত ভয় পায়, এত ভয় পায়, শুধু ওই তারাবাতিতে ভয় পায় না, তারাবাতিটাই ভালো করে ধরায়। তাছাড়া একটা বাজে চরকি বলো তুবড়ি বলো একটাও আসবে না ফাটাতে। আমি ওর আমলে ফাটিয়ে নিলাম। না ফু দিতে হয় না, চলো এগুলো জ্বলবে। চলো এই যে আমার মাম্মাম রেডি। এটা কে দিয়েছে জামাটা? পিসিমণি দিয়েছে। পিসিমণি ভিডিও দেখবে। এই দেখো বলো পিসি তোমার দেওয়া জামা পরেছি। দুর্গাপূজার সময় হয়নি পরানো, ওর সব দিন তো বেরায়নি। এই যে ও রেডি।
আমিও রেডি। আমার এই কপালে দেখো না কি হয়েছে, দেখো তো, এটা লাল হয়েছে কেন গো? এই দেখো, এটা আমি এই একটা নতুন শাড়ি পরে নিয়েছি। আমাকে একটু পুরোটা ভিডিও দেখাবা তো, পুরোটা। আচ্ছা বাবা পরে দিচ্ছি, ঠিক আছে, ছেড়ে দাও। পুজো শুরু হয়ে গেছে। এই দেখো, লাইন না দিয়ে প্রসাদ নিয়ে চলে এসছে। কিন্তু না, আমরা ভাবছিলাম এত লাইন প্রসাদ পাবো, কিন্তু বলে না মন থেকে চাইলে পাওয়া যায়। এই দেখো, মানে আমরা চলে আসছিলাম এত লাইন যে প্রসাদ নেবো না বলে, দিয়ে কি কপালও দাঁড়ালো আর প্রসাদটা পেয়ে গেল। সত্যি কথা বলতে গেলে যা কপালে ছিল, ওই জন্য মামা গায়ে পড়ে যাবে, দাঁড়া বাবা খেয়ে নি, ওই জন্য পেয়ে গেলাম। লাগে সামনে দেখো, দেখো ভালো লাইটিং আসছে না এখানে। আচ্ছা তুমি এইদিকে ছবি তুলে দেবে, এখানটা ছবি ভালো আছে। এবার একটু বেশি সুন্দর সাজিয়েছে না? দেখুন